ভাই কারো পানি লাগবে? পানি। শেষ নিঃশ্বাস ত্যাগের 15 মিনিট আগেও ঠিক এভাবেই পানি বিতরণ করছিলেন মীর মুগ্ধ, যার চলে যাওয়াতে শোকের ছায়া এখন গোটা দেশে। সোশ্যাল মিডিয়াতেও তাকে ঘিরে আলোচনা। তার জন্য নেটিজেনদের হাহাকার। গত 18 জুলাই প্রাণ হারানো মুগ্ধকে নিয়ে মুগ্ধতার যেন শেষ নেই, যেমন শেষ নেই আফসোসেরও। ছিলেন দারুণ মেধাবী এক ছাত্র, সাথে টপ লেভেলের ফ্রিল্যান্সার। এখনো অনেক অর্ডার পেন্ডিং তার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে। অর্ডার আছে কিন্তু মানুষটার নেই। যমজ 2 সন্তানের একজনকে হারালো তার বাবা মা। এই হাহাকার শুধু তার পরিবারের নয়, এই হাহাকার পুরো বাংলাদেশের। ভালো খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে গত 4 বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় আসেন। এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে তথা বিউপিতে। বেঁচে থাকলে সে হয়তো দেশের জন্য আরো অনেক কিছুই করতে পারত, কিন্তু সেগুলো এখন সবই অতীত। এই মানুষটি বিদায় নিয়েছে সবার হৃদয় নাড়িয়ে দিয়ে। মীর মুগ্ধকে নিয়ে আরো জানাবো বিশেষ এই প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে ছুটছেন একজন ছাত্র, যার নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি ছাত্রদের ডেকে ডেকে বলছেন, পানি লাগবে কারো? পানি। অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন। তিনি নিজেও ছিলেন বেশ অস্বস্তিতেই। বেশ কয়েকবার করে চোখ মুছতেও দেখা যায় মুগ্ধকে। তবুও তিনি ছুটে চলেন পানির বোতল হাতে। আর এই ঘটনার কিছু সময় পরেই তিনি বিদায় নেন পৃথিবী থেকে। মীর মুগ্ধর অকালেই প্রাণ হারানোতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, ভার্সিটির ক্যাম্পাস থেকে গোটা দেশে। তার চলে যাওয়ার পর তার নানা কীর্তি ও মুগ্ধতার গল্প আসছে প্রকাশ্যে। জানা যায় মুগ্ধর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। জন্ম 1998 সালে উত্তরায়। উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। 2019 সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখানে 19 ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। পড়াশোনায় মেধাবী ছিলেন, সাথে ছিলেন ভালো খেলোয়াড় ও সংগঠক। এমনকি গানের গলাও ছিল সুরেলো। গায়ক হিসেবেও গত 4 বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী 2023-এর কনভেনর ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। গণিতে স্নাতক শেষ করে গত মার্চেই ঢাকায় আসেন। এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস তথা বিউপিতে। এসবের পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে তিনি ছিলেন সফল একজন ব্যক্তি। অনেক কাজ করেছেন অনলাইনে, মুগ্ধ করেছেন বিদেশি বায়ারদের, হয়েছেন লেভেল 2 ফ্রিল্যান্সার। এখনো তার প্রোফাইলে বেশ কিছু অর্ডার পেন্ডিং। হয়তো কাজ ডেলিভারি না পেয়ে বাইরেরা রাগ করে 1 স্টার দিয়ে চলে যাবে। অনেকে জানবেই না মানুষটা নেই। তার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে চর্চা হবে, তার পানি লাগবে ফুটেজটি দেখে অনেকের চোখে পানি আসবে, কিন্তু মীর মুগ্ধ আর ফিরে আসবে না। তার একটি যমজ ভাইও আছে। হয়তো তার চেহারাটা যতবার দেখবে তার পরিবার মনে করবে মুগ্ধকে, হাহাকার করবে। তবে মুগ্ধ আর ফিরে আসবে না। এই ক্ষতি শুধু তার পরিবারের নয়, গোটা দেশের। বাংলাদেশ হারিয়ে ফেললো এক মেধাবী সন্তান, যে বেঁচে থাকলে হয়তো দেশের জন্য বড় ধরনের কোনো কাজ করত, দেশের অর্থনীতিতে অবদান রাখত। তবে সবটাই এখন অতীত, সেসব সম্ভাবনার অপমৃত্যু। 3 ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও চলে যাওয়া মীর মাহফুজুর মুগ্ধ ছিলেন যমজ। ভাইয়ের বিদায়ের শোকে যমজ ভাই স্নিগ্ধ বলেন, আমাদের 3 ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখতো মুগ্ধ। সব সময় মাকে দেখে শুনে রাখতো, ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাতো। মা এখনো কাঁদছেন, বাবা চুপচাপ হয়ে গেছেন। শুধু তারা 2 ভাই বা তাদের বাবা মা নয়, গোটা বাংলাদেশই যেন চুপ হয়ে আছে মুগ্ধর বিদায়।